আমাদের কেমন ভালোবাসতেন হাদিস থেকে শোনাই আপনাদের। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন সবাই মজলিসের মধ্যে বসা, হঠাৎ করে নবীজি কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করতেছেন। তিনি বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তিলাওয়াত করলেন। কি তিলাওয়াত করলেন? যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কি নাজিল করছে? ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করছে, কারণ প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইব্রাহিম আলাইহিস সালামও তার সব উম্মতকে ভালোবাসতেন, সে নেককার হোক আর বদকার হোক। বরং কিছু কিছু সময় তো এমন হয় যে ভালো যে তার চাইতে চিন্তা আরো বেশি হয়। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এক লোকের 5টা ছেলে। কয়টা ছেলে? একটু জোরে বলেন, কয়টা? 5টা ছেলে। 4টা ছেলে খুব ভালো, বড় 4 জন একবারে খুব ভালো, নামাজি, মুত্তাকি, পরহেজগার। কিন্তু ছোট ছেলে যেটা, সেটা বড় দুষ্টু, বড় মন্দ, মারামারি করে, মানুষের সাথে খারাপ আচরণ করে। ওই 4 ছেলে একসাথে যত ভালো, ছোটটা ওইগুলার চাইতে সব ভালো যদি একদিকে দেওয়া হয়, ওর খারাপই আরো বেশি হবে। মা বাবা চিন্তায় থাকে, সকালে উঠাই কে না জানি বিচার নিয়ে আসে যে তোমার ফুলায় এই কাম করছে। এখন বলেন তো, মা বাবা সব সময় ওই ভালো 4 সন্তানের জন্য চিন্তা করে বেশি, না খারাপটার জন্য চিন্তা করে বেশি? আল্লাহর কাছে যখন দোয়া করে, বলেন তো ওই 4 জনের জন্য বেশি দোয়া করে নাকি খারাপটার জন্য বেশি দোয়া করে? খারাপ সন্তান হওয়ার পরেও মা বাবা তার জন্য চিন্তা করে বেশি, দোয়া করে বেশি। সন্তান যতই খারাপ হোক, মা বাবা মহব্বতের কারণে দূরে ঠেলে দেয় না। বলেন তো, মা বাবা আমাকে আপনাকে যত ভালোবাসে, তার চাইতে আমার আপনার নবী বেশি ভালোবাসে নাকি কম ভালোবাসে? নবীজি কত ভালোবাসে এইটা তো মাপার মতো সুযোগ নাই আমাদের। কিন্তু এটা বাস্তব যে নবীজি মা বাবার চাইতেও বেশি ভালোবাসে। আচ্ছা, আসলে আমাদের ভালোবাসে কে? এক লোক মনে করেন আপনাকে শুধু বলে, দোস্ত তোমারে আমি খুব ভালোবাসি, বলে তোমারে আমি খুব ভালোবাসি। এখন ওই ভালোবাসার দোস্তরে নিয়ে আপনি গেছেন সিলেটে। এখন আপনার সাথে একজনের একটু মনে করেন সমস্যা হয়েছে, গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। আপনি যখন একটু মুসিবতে পড়ছেন, ওই যে আপনারে খুব ভালোবাসে বইলা খালি গল্প মারে, সে আপনার পিছের থেকে সইরা আসতে সিএনজি একটা নিয়ে বাড়ি চলে আসছে। ওইখানের বিপদ আপদ দূর হয়েছে, আপনি আবার বাড়ি আসছেন। এখন যেই আসছেন, ওই যে আপনি বিপদে পড়লে যে পালায় চলে আসছিল, আইসাই কয়, দোস্ত তোমারে আমি খুব ভালোবাসি। এখন আপনি ওরে কি করবেন? বন্ধু চা খাওয়াইবেন? আপনি বলেন, আরে চিটিং বেটা সর, তুই যদি আমার সত্যই ভালোবাসতি, ওই বিপদে সবাই চইলা গেলেও তুই আমার সাথে থাকতি, ঠিক কিনা বলে? তাহলে আসলে বন্ধু হলো সে যে প্রকৃত বিপদের সময় সাথে থাকে। আসলে আমাকে আপনাকে সেই ভালোবাসে যে আমার আপনার সবচাইতে বড় মুসিবতে আমার আপনার সাথে থাকবে। দুনিয়ার মুসিবত কোনো মুসিবত নয়, চাইতে বড় মুসিবতে মানুষ পড়বে হাসরের ময়দানে। হাসরের ময়দান সবচাইতে বড় মুসিবতের জায়গা। ওই দিন আমার আপনার প্রিয়জন, আপনজন, বন্ধু বান্ধব, মা বাবা, সন্তান কি করবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি।
আল্লাহ তাআলা বলেন সেই দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে মানুষ পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তানদের থেকে মানুষ পলায়ন করবে। কেউ চাইবে না কোনো আপনজনের সাথে তার দেখা হয়ে যাক, প্রত্যেকেই নিজের চিন্তায় বিভোর থাকবে। শুধু তাই না, মানুষেরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে জান্নাতে দিয়ে দেন। বলেন তো ওই দিন আমার বাপ আমাকে চিনবে? মা আমাকে চিনবে? যেই মা দুনিয়াতে কত মহব্বত করে ভালোবাসে, ওই মাও সেই দিন আমাকে আপনাকে চিনবে না। ওই দিন সবাই নফসি নফসি করবে, চিন্তিত থাকবে নিজের জন্য। ওই দিন আমার আপনার নবীও চিন্তিত থাকবেন, তবে নিজের জন্য নয়, বরং তার উম্মতের জন্য। যেই দিন সবাই বলবে জাহান্নামে সবাইরে দিয়া আমারে জান্নাতে দেন আল্লাহ, ওই কঠিন মুসিবতের দিন আমার আপনার নবী উম্মতের চিন্তায় পেরেশান থাকবেন। নবী একবার দৌড়ে চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি তার কোন উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আর একবার দৌড়ে চলে যাবেন নবী মিজানের কাছে, না জানি কোন উম্মত ওজনের সময় ধরা পড়ে যায়। আবার নবীজি দৌড়ে চলে যাবেন পুলসিরাতের কাছে, না জানি কোন উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার নবীজি চলে যাবেন জাহান্নামের কাছে, না জানি কোন উম্মত কি জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার যখন উম্মতের জন্য সুপারিশের দরকার, আল্লাহর কাছে এসে সুপারিশ করবে, হিসাব নিকাশ সব শেষ, সব মানুষ সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে। জান্নাতের দোরগোড়ায় পৌঁছায়া যাবে। জান্নাতের দরজা বন্ধ, খোলা হবে না। জিজ্ঞাসা করা হবে দরজা খুলো না কেন? জান্নাতের দরজা পাহারাদারেরা বলবে, যিনি আসলে দরজা খোলা হবে তিনি আসেন নাই। তিনি কোথায়? বলে তিনি এখনো হাসরের ময়দানে। কি করে? বলে উম্মতের জন্য পেরেশান। সব নবী জান্নাতের দোরগোড়ায় পৌঁছায় গেছে, আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না, যতক্ষণ না তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান ছিল তার ব্যাপারেও যতক্ষণ না আল্লাহ তাআলার নিকট থেকে জান্নাতের নিশ্চয়তা পাবেন, ততক্ষণ আমার আপনার নবী জান্নাতে যাবে না। ওই দিন আমার মা বাবা চিনবে না, ওই বিপদে নবী আমাকে আপনাকে ভুলবে না। এই জন্য নবী আমাকে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে, কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা নবী তার উম্মতের ব্যাপারে চিন্তিত। উম্মত যদি গুনাহগার হয়, চিন্তাটা আরো বেশি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম গুনাহগার উম্মতের জন্য দোয়া করে। কি কয়? বলে রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও আমার রব, এই মূর্তিগুলা, এই প্রতিমাগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে, পথভ্রষ্ট করে ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, তবে যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভুক্ত। কেমন যেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রব, যারা আমার আনুগত্য করে নাই তারাও তো আমার উম্মত। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও আমার রব, আপনি যদি চান আমার এই গুনাহগার উম্মত গুলাকেও আপনি মাফ করে দিতে পারেন। কেন পারেন? ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ, আপনি আপনার গফুর রহিম নামের ওসিলায় আমার এই গুনাহগার উম্মত গুলাকেও মাফ করে দেন।
وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে বলে, আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন, এই গুনাহগার আমার উম্মত আপনার বান্দা, আপনি তো আজিজ, আপনি তো হাকিম, আপনি মহাপ্রজ্ঞাময়, আপনি মহাপরাক্রমশালী। আপনি যদি আমার এই গুনাহগার উম্মত আপনার বান্দাদের মাফ করে দেন, কেউ আপনার কাছে আর্গুমেন্ট পেশ করবে না, জবাবদিহিতা চাইবে না, কারণ আপনি আজিজ, আপনি হাকিম। ঈসা আলাইহিস সালাম কেমন যেন বলে, আল্লাহ আপনি আমার এই গুনাহগার উম্মত গুলাকে মাফ করে দেন। দুই নবী তার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চাইয়া দোয়া করছে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? অনেক সময় এমন হয় একটা কাজ আমরা করব কিন্তু মনে নাই, ওই কাজ যখন আরেকজনরে করতে দেখি মনে পড়ে কি পড়ে না। অনেক সময় ছোট বাচ্চার কিছু মনে নাই, আরেকজনরে দেখতেছে চকলেট খাইতেছে, এবার আব্বার সাথে ঝুলে পড়ে, আব্বারে বলে আমারও একটা চকলেট কিনা দাও, তাহলে কান্নাকাটি শুরু করে দেয় না? কান্নাকাটি শুরু করে দেয়। নবীজি এইবার দুই নবী যখন দোয়া করছে আল্লাহর কাছে তার উম্মতের ব্যাপারে, আমার আপনার নবীর অন্তরে তার উম্মতের মুহাব্বতের জোশ উঠে গেছে। নবীজি এইবার আল্লাহ তাআলার কাছে তার উম্মতের জন্য দোয়া করে নবীজি কি করলেন? ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি দুই হাত উপরের দিকে উঁচু করে কান্না করে আর বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়তেছে আর বলে, আমার উম্মত, আমার উম্মত। নবীজি আর কিছু বলেন না, হাত উঁচু করে কান্না করেন আর এইটা বলেন। যদিও এর বেশি কিছু বলেন না, কিন্তু নবী কি বলতে চায় দুনিয়ার কেউ না বুঝলেও না জানলেও যিনি বোঝেন, যিনি জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিল, যাও জিবরাইল মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম হাজির, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কান্নার কারণ কি? যদিও আল্লাহ তাআলা জানেন এরপরেও তিনি জানতে চান। আল্লাহ তাআলা জানেন এরপরেও তিনি জানতে চান। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, বলেন তো বৃহস্পতিবার বিকাল বেলায় যেইখানে মাদ্রাসা আছে, মাদ্রাসায় আবাসিক ছাত্ররা থাকে, ছোট ছোট বাচ্চা, বৃহস্পতিবার আসরের পরে হুজুরের সামনে গিয়া কান্না করে। বলেন তো মাদ্রাসার ছাত্র যদি বৃহস্পতিবার বিকাল বেলায় হুজুরের সামনে গিয়া কান্না করে, কেন কান্না করে বলেন তো? হুজুর বুঝে কি বুঝে না? আপনারা কি বুঝেন? কন্দ ছুটি চাই। আপনারা যেহেতু বুঝেন, হুজুরের তো আর বুঝতে বাকি নেই নাকি? এইবার ছোট বাচ্চা গিয়া কান্না করে, কিছু বলে না। হুজুর জিজ্ঞাসা করে, কিরে কান্না করো কেন? বাচ্চার কান্নার গতি আরো বেড়ে যায়।